দাম কি ছিল? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস পেট্রোল ছিল 50 টাকা, আজকে 110 টাকা। সরষের তেল 220 টাকা লিটার। চা পাতার দাম কি? এই হচ্ছে মোদী সরকারের রাজ্যে দিনের নমুনা। রান্নার গ্যাস 400 টাকার গ্যাস আজকে 900 টাকা, 1000 টাকা। এই হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর বিজেপি সরকারের রাজ্যে দিনের সরকারের নমুনা। আর আমরা 15 বছর ক্ষমতায় সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি কর বা বোঝা আমাদের সরকার চাপায়নি। বিজেপিকে ভোট দিলে আপনি বিপদে পড়বেন, এটা প্রতিষ্ঠিত। 19 থেকে 26 দেখুন পুরুলিয়ার মানুষ কি পেয়েছে, আর 11 থেকে 18 দেখুন আপনারা কি পেয়েছেন। আমি জানি এখানে অনেক ব্লকে আপনাদের কিছু দাবি রয়েছে। কোথাও একটা ITI এর দাবি রয়েছে, কোথাও একটা পলিটেকনিকের দাবি রয়েছে, কোনো এক মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি রয়েছে, কোথাও কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। আমি যতটুকু শুনেছি, আমি আমার কাছে তথ্য সংগ্রহ করে সব লিখে রেখেছি। পুরুলিয়া 9-0 হবে। আগামী 6 মাসের মধ্যে আপনাদের যা দাবি রয়েছে সেগুলো পূরণ করার দায়িত্ব আমার নিজের কাঁধে আমি এই সভা থেকে তুলে নিয়ে যাচ্ছি। ভালোবাসার ঋণে আপনারা যেভাবে আজকে আমাদের আবদ্ধ করেছেন, পুরুলিয়ার মায়েদের, ভাইদের, বড়দের, অগ্রজদের সবাইকে কথা দিচ্ছি, এই ভালোবাসার ঋণ উন্নয়নের নিরিখে পরিশোধ করব আগামী দিন। এটা আমাদের কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্ট, মানুষকে দেওয়া কথা। আর বিজেপির নেতারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। মায়েরা শুনুন, মাসের প্রথমে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি মাসের প্রথমে পাবেন। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডারকে স্পর্শ করতে পারবে না। যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক, যত বড় নেতা হোক, মানুষ চেয়েছে বলে কেউ নেতা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আমাদের সরকার যতদিন আছে, আমরা হয়তো পুরুলিয়ায় ভালো ফল করিনি, আমরা হয়তো বলরামপুরে হেরেছি, আমরা হয়তো রঘুনাথপুর পাড়ায় হেরেছি, কিন্তু আমাকে দেখাতে পারবেন বলরামপুরে একজন রয়েছে, পুরুলিয়ায় একজন রয়েছে? একজন মাকে দেখান তো যে বলবে যে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের কৃষ্টি। আমি নির্বাচনের সময় লড়াই করব, কিন্তু যে আমাদের ভোট দিয়েছে আমাদের সরকার, তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। যে আমাদের ভোট দেয়নি তাদের জন্য একইভাবে কাজ করতে বদ্ধপরিকর। এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। আর অন্যদিকে বিজেপি বাংলায় হেরেছে, আমি তো ধরলাম পুরুলিয়ায় জিতেছে। তা পুরুলিয়ার মানুষকেও যদি ঘর দিত, বাড়ি দিত, জল দিত, আমার আপত্তি ছিল না। এরা রিমোট কন্ট্রোলের মতো আপনাদের পরিচালিত করতে চায়। আর যেভাবে আমাদের নিপীড়িত করেছে বছরের পর বছর ধরে, আগামী দিন ব্যালট বক্সে দাঁড়িয়ে আপনাদের কিন্তু জবাবটা দিতে হবে। যাকে যখন ইচ্ছা SIR এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। 10 বছর আগে কালো টাকা ধ্বংস হবে, নোটবন্দির নাম করে 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল। আমরা সবাই লাইনে দাঁড়ালাম, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে? হয়নি। বলেছিল 15 লক্ষ টাকা দেবো, কেউ পেয়েছেন? পাননি। GST করে বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে এই কাশীপুরের পাওনা, একটা বিধানসভার পাওনা 680 কোটি টাকা।